কয়েকদিন ধরেই তো দেখছি গো, খাচ্ছ আর পাশ ফিরে ঘুমোচ্ছ। ব্যাপারটা কি বলো তো? আজ আবার নাড়ু খেতে চাইছো? ব্যাপার একেবারে পরিষ্কার। মহারাজ কি তোমায় তাড়িয়ে দিয়েছে নাকি? সেগুড়ে বালি গিন্নি, এমন কোনো কাজই আমি করি না যার জন্য মহারাজ আমাকে ঘাড় ধাক্কা দিবেন। ওই তো গুড় তিল সবই এনেছো দেখছি। বেশ বেশ, তা না হয় বানিয়ে দিচ্ছি, তবে এটাও কান খুলে শুনে নাও। শুধু কান কেন, চোখ মুখ সব খুলে শুনছি। তুমি বলো গিন্নি। হ্যাঁ তাই শোনো, বলছি এরকম আয়েশ করে বেশি দিন চলবে না। হ্যাঁ, যতদিন চলে ততদিনই না হয় চলুক। তারপর নাড়ুর বদলে হাতে ঘটি নিয়ে ঘুরতে হবে, এই আমি বলে দিলাম। হ্যাঁ, কি সর্বনাশ! আরে সে না হয় যখন হবে তখন হবে, তবে এখন নাড়ুটা কিন্তু বেশ কড়া করে বানাতে হবে। হ্যাঁ, কতদিন যে তোমার হাতের নাড়ু খাইনি গিন্নি। না, আজ মনে হচ্ছে ওনাকে নাড়ু ভূতে ধরেছে। যতক্ষণ না করে দেবো ততক্ষণ একেবারে জ্বালিয়ে মারবে। ও এ কি মহারাজ, সাত সকালে গালে হাত দিয়ে বসে আপনি কি এত চিন্তা করছেন? মহারাজের চিন্তা কি একটা? রাজ্যে কোথায় কি হচ্ছে সবই তো মহারাজকেই ভাবতে হবে। মহারাজ বুদ্ধিমান, আর বুদ্ধিমান লোকেরা ভেবেই কাজ করে, কাজ করে ভাবেন না। তবে মহারাজের মুখ চোখ দেখে তো মনে হচ্ছে ভাবনাটা বেশ ভালোই ভোগাচ্ছে। না না, লক্ষণ তো ভালো ঠেকছে না। আমার মাথায় তো কিচ্ছু ঢুকছে না। ঘটে কিছু থাকলে তবে তো ঢুকবে। হ্যাঁ, আমার কিছু বললে? আপনি যখন কিছু শোনেননি তখন আমিও কিছু বলিনি। এ যে বন্ধ হচ্ছে না। আরে আরে, কি মুশকিল! কি করে বন্ধ হবে মহারাজ? এটা তো গোপালের স্বভাব, খালি অন্যের পিছনে কাঠি দেওয়া। সে কি আর অত সহজে বন্ধ হয়? আরে তোর গোপাল নয়, আমার দাঁত। এ আর এমন কি ব্যাপার মহারাজ, মুখ বন্ধ করলেই ওই দাঁত বন্ধ হয়ে যাবে। ও দাঁত নয়, দাঁত নয়, দাঁতে ব্যথা। ও দাঁতে ব্যথাটা যে কিছুতেই বন্ধ হচ্ছে না। তবে কি মহারাজের আবার সেই পোকা দাঁত? এ আর বলার কি আছে? সাধে কি আর মহারাজ দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছেন? বৈদ্যের কথায় সায় দিয়ে গোপাল দেখছি নিজেকে বেশ চালাক মনে করছে। মহারাজের দাঁতে যে পোকা, এটা তো বোকারাও জানে, এতে চালাকির কি আছে? গোপাল ভাই খুবই চালাক, একটুও নয় বোকা। যন্ত্রণার চোটে মহারাজ কাহিল, হয়েছে দাঁতে পোকা। এ কি মহারাজ? বটে, এদিকে আমি মরছি আমার জ্বালায়, মানে দাঁতের জ্বালায়, আর সবার ফুর্তি হচ্ছে। মনেতে পুলক ধরেছে নাকি? ওই গোপালই তো বদের হাঁড়ি, ওই তো তখন থেকে দাঁত বের করে আপনার দাঁতের বদনাম করে ছাড়ল। তাই তো দেখছি। আমার দাঁতে ব্যথা শুনে গোপাল যেন একেবারে নিচে নিচে উঠছে, আর সভা কবিও তো কম যায় না। ও ওরে বাবা রে! শুধু কি নিজে নাচছে, সঙ্গে বাকি সবাইকেও নাচাচ্ছে। মন্ত্রী মশাই মনে হচ্ছে ফাঁকতালে আমার টাক মাথায় কাদা লাগানোর চেষ্টা করছে। তবে বলছিলাম কি, ওই পোকা দাঁত সময় থাকতে থাকতে সমূলে তুলে ফেলাই ভালো, তাহলে যন্ত্রণা বাড়বে বই কমবে না। তোমারও যেমন বুদ্ধি বৈদ্য। ও আমার কত দিনের সাধের দাঁত, একে একে আমি সজ্ঞানে হারাই কি করে বলো তো? কান খুলে শোনো, দাঁত তোলার কথা ভুলে গিয়ে অন্য কোনো ব্যথা কমানোর উপায় ভাবো। আর ব্যথা যদি না কমে, তবে কিন্তু আমি কাউকে ছাড়বো না। গোপাল কি ধরা ছোঁয়ার বাইরে মহারাজ? না 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 না, গোপালকেও ছাড়বো না। ওই নিজে নাচা আর অন্যদের নাচানো আমি বের করছি। ও ওরে বাবা, কি ব্যথা! এই তো, এটাই তো আমি চাইছিলাম মহারাজ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, দেখি আমি কিছু একটা ভেবে চিন্তে বের করছি। আপনার সব ব্যথার আমি একেবারে কাঁথা কেচে ছেড়ে দেবো। একেই বলে যার দাঁত তার হুঁশ নেই, পাড়া প্রতিবেশীর ঘুম নেই। তবে মনে হচ্ছে এই দাঁত নিয়ে বেশ ভালো রকম একটা শিক্ষা না পেলে মহারাজের হুঁশ ফিরবে না।
মহারাজ বললেন বটে, তবে তবে কি করে যে কি বানাই? না না না, যেমন করেই হোক কিছু একটা বানাতেই হবে। এত মন দিয়ে কি গবেষণা করছো রাজবৈদ্য? না মানে ওই মহারাজের দাঁতের ব্যথা, তাই এই সব মিলিয়ে মিশিয়ে। তা কি সব মেশাচ্ছ শুনি? এই তো এই লবঙ্গ, দারচিনি আর ওই কিছুটা হর্তুকি আর আমলকির গুঁড়ো। তবে যতই চেষ্টা করো ক্ষীরটা আমি খাবো। এবার শুধু ওই খাঁটি সর্ষের তেল এনে এই মিশ্রণটা গুলে ফেলতে পারলেই মনে হয় কাজ হয়ে যাবে। ওই তেল মিশিয়ে কবিরাজি খেলটা তো আমি খেলবো। এই রে, মনে মনে মন্ত্রীমশাই কি সব ওই বিড়বিড় করছেন। আমি বলছিলাম ওই গুঁড়োগুলো সব আমাকে বুঝিয়ে দাও, বাকি তেল জোগাড় করার দায়িত্ব আমার। তার মানে? কোনো মানে নেই, মানে মানে যা বলছি তাই করো, না হলে মহারাজের কানে তোমার নামে এমন খুশমন্ত্র ঢালবো যে তোমার কবিরাজি কারবার মাথায় উঠবে। এই তো, এইবার এই শর্মা দেখাবে কোন তেলে কোন ব্যথা সারে। কই গো গিন্নি, দাও একটু জল দাও দেখি। তেষ্টায় গলাটা একেবারে কাঠ হয়ে গেছে গো। যা বুঝছি তাতে মনে হচ্ছে এবার শুধু ওই জল খেয়েই বল বাড়াতে হবে। বলি ওরকম ম্যাকাটারা কথা না বলে আসল কথাটা বলবে। পোকা দাঁত তুলবো না বলে মহারাজ বোকার মতো বায়না করছেন, আবার দাঁতের ব্যথা না কমলে আচ্ছা করে সমঝেও দেবেন। এ আবার কেমন বায়না? দেখি এখন রাজবৈদ্যই খুঁজে পেতে কোনো টোটকা বের করতে পারে কিনা। টোটকা তো তৈরি ছিল, কিন্তু কিন্তু মন্ত্রী মশাই তো ছোঁ করে এসে সব ওই ছোঁ মেরে কেড়ে নিল। তার মানে খেটে মরবে তুমি আর নাম কিনবে মন্ত্রী। এখন তো সব দেখে শুনে সেই রকমই মনে হচ্ছে। দাঁড়া, মন্ত্রীর নাম কেনা বের করছি। আমার খুদে বাহিনীকে কাজে লাগিয়ে আমি মন্ত্রী মশাইয়ের সব পরিকল্পনা ঘেঁটে একেবারে ঘ করে দিচ্ছি। ঘো ঘো গো ঘো, এসব এসব তুমি কি বলছো গোপাল? আরে এটা তো কথার কথা। আসল কথাটা হলো আমার বাহিনী মন্ত্রী মশাইয়ের ওপর নজর রাখবে আর যথা সময়ে সুযোগের সদ্ব্যবহার করবে। ভালো করে শোন, একটা কাজ করতে হবে। কিন্তু কাজটা কি সেটা তো বলবেন। তাহলে শোন, তেল এনে দিতে হবে, ঘানি ভাঙা খাঁটি সর্ষের তেল। ও তাই বলুন, এ আর এমন কি ব্যাপার? ওই তেল জোগাড় করে ফেলে ওই গুঁড়োগুলো মিশিয়ে নিয়েই আমি মহারাজকে দাঁতের ব্যথা সারানোর মোক্ষম ওষুধ উপহার দেব। আপনি তাহলে ওই রাজসভায় যাওয়ার জন্য তৈরি হন গিয়ে। এই তেল জোগাড় করা আমাদের বাঁ হাতের কাজ। সে না হয় আমি তৈরি হচ্ছি, তবে তোরা বড় বড় কথা না বলে কাজটা করে দেখা। আরে সবাই এবার এই মোক্ষম সুযোগটাকেই কাজে লাগাই। যা করার তাড়াতাড়ি করতে হবে। তবে দেখিস কেউ যেন বুঝতে না পারে। এদিকের কাজ শেষ। কই বৈদ্যের তো দেখা নেই। না না, মনে হচ্ছে ওর কবিরাজি বিদ্যে দিয়ে খুব একটা সুবিধে করতে পারেনি বলে আর এমুখ হয়নি। ও শুধু কি বৈদ্য, মন্ত্রী মশাইয়ের তো পাত্তা নেই। মনে হচ্ছে মন্ত্রী মশাইও মোক্ষম সময়ে মুখ লুকিয়েছেন। আমি এসে গেছি মহারাজ। এসে একেবারে আমাকে উদ্ধার করেছে। কিন্তু এ কি, তোমার হাত যে দেখছি খালি। আগে আগে সবই জোগাড় করেছিলাম, তবে শেষ রক্ষে আর হলো না, সব চুরি হয়ে গেল মহারাজ। ও ও আহা, আমি মরছি দাঁতের ব্যথায়, আর আর ওদিকে সব লুকোচুরি খেলা হচ্ছে। লুকোচুরি না কানামাছি সেটা তো একটু পরে যখন কান মাথা ভোঁ ভোঁ করবে তখনই টের পাবেন মহারাজ। আই
তুমি আবার কি বিড়বিড় করছো বলো তো? এদিকে আমার সর্বনাশ আর ওদিকে তোমার পৌষ মাস। না না, আমি বলছিলাম ওই মন্ত্রী মশাই যখন ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করছেন, তখন কাজের কাজ কিছু একটা হলেও হতে পারে। হতে পারে মানে হতেই হবে। এই যে আমি একেবারে হাতে গরম টোটকা বানিয়ে এনেছি। এই তো আমি তো এটার জন্যই অপেক্ষা করছিলাম। তবে এটা কিন্তু মানতেই হবে, ওই মহারাজের জন্য ওই মন্ত্রী মশাইয়ের প্রাণ সব সময় কাঁদে। তার বলতে কেঁদে একেবারে ভাসিয়ে দেয়। মন্ত্রী মশাই ঠিক খুঁজে খুঁজে একটা টোটকা বের করেছেন। ওহ, মন্ত্রী তো নয়, যেন জ্ঞানের শিরোমণি। দাও তো দেখি কি টোটকা। ও বড্ড কষ্ট পাচ্ছি। ও কি যন্ত্রণা! ওরে বাবা! এই তো একবার মুখে দিয়ে দেখুন, সব ব্যথা এক চুটকিতেই গায়েব হয়ে যাবে। কি ওর জ্বলে গেল! ও বাঁচারে! ঝালে ঝালে মুখটা জ্বলে গেল। যাক, ওরে বাবা! বাচ্চারা তাহলে লঙ্কা গুঁড়োটা একেবারে ঠিকঠাক মিশিয়ে। ওরে বাবা পড়ে গেল। কি ঝাল! ওরে বাবা, জল জল জল! দেখি মহারাজ, আপনি এরকম পিরিং বিরিং করছেন কেন? কেন আবার? আপনার টোটকা মুখে দিয়ে মহারাজের পটকা ফেটে যাবার জোগাড় হয়েছে যে, এটাও বুঝতে পারছেন না? মন্ত্রী, তোমার মনে মনে এই ছিল? সেই তো, শেষে কিনা মুখে ঝাল গুঁজে দিয়ে মন্ত্রী মশাই মহারাজের হাল খারাপ করে দিলেন। ছি 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 মন্ত্রী মশাই! মনে হচ্ছে গোপালই কোনো কলকাঠি নেড়ে আমার বাড়া ভাতে ছাই ফেলেছে। আমাকে বিপদে ফেলে আবার বিড়বিড় করা হচ্ছে। আপনি আমাকে আর একটা সুযোগ দিন মহারাজ, আমি ঠিক আপনার ব্যথা সারানোর ব্যবস্থা করব। আমার ব্যবস্থা? কি ব্যবস্থা? কি ব্যবস্থা করবে শুনি? বেশ বেশ, তাহলে না হয় আর 2 দিন সহ্য করি। ওরে বাবা রে! দরকার হলে বিদেশ থেকে টোটকা এনে আপনার মুখে হাসি ফোটাবো। আমাকে 2 দিন সময় দিন মহারাজ। বেশ, তাহলে না হয় আরো 2 দিন সহ্য করি। আনাচ্ছি টোটকা। মন্ত্রী মশাইয়ের দৌড় যে কত দূর সেটা আমার ভালোই জানা আছে। আমিও দেখছি আমি থাকতে মন্ত্রী মশাই কেমন নাম কিনতে পারে। কি গো, এত তাড়াতাড়ি ফিরে এলে যে? ওমা, হাত তো খালি গো। খালি থাকবে না তো কি ভরে থাকবে? আমি তো তাই ভেবেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভরবে তো বটেই, তবে তার জন্যে আর একটু অপেক্ষা করতে হবে। সে আবার কি কথা? এবারে টোটকাটা ঠিক মতো কাজ করেনি বটে, তবে এবার আমি একেবারে খাম্মাজ রাজ্যের হাকিমের টোটকা নিয়ে মহারাজকে চমকে দেব। ও, তোমার কত বুদ্ধি! হ্যাঁ, তা একটু আছে বই কি, আর সেই জন্যই তো মহারাজকে উঠতে বসতে বোকা বানাতে পারি। তবে দেখো, বোকা বানাতে গিয়ে নিজে প্যাচে না পড়ো। সেগুড়ে বালি, আমি নিজে নগরের বাইরে গিয়ে হাকিমের হাত থেকে টোটকা নিয়ে আসবো। টোটকা দেবে খাম্বাজ হাকিম, আর নাম হবে আমার। শুধু নাম নয়, সঙ্গে ইনাম। এই এতক্ষণে তুমি একটা ঠিকঠাক কথা বলেছো। ব্যাপার কি দাদু? মনে হচ্ছে যেন যুদ্ধই কোনো খবরের জন্য অপেক্ষা করছো। আমরা যে একেবারে হাঁড়ির খবর নিয়ে এসেছি। না, হাড়ি খুন্তির দরকার নেই, তোরা শুধু আসল খবরটা বল দেখি। খবরটা হলো মন্ত্রী মশাই খাম্বাজ রাজার হাকিমের টোটকা নাচেন, আর সেটা নেওয়ার জন্য নিজেই নাকি নগরের বাইরে অপেক্ষা করবেন। ও, যা ভেবেছি ঠিক তাই। এই তাহলে মন্ত্রী মশাইয়ের বিদেশি ওষুধ। হ্যাঁ, তুমি মনে মনে কি হিসেব নিকেশ করছো বলো তো দাদু? সে না হয় আমার মনে মনেই থাক, তোরা একটু তককে তককে থাক। হ্যাঁ, তোদের একটা কাজ করতে হবে। কিন্তু যাবো কোথায়? কাজটা কোথায়? আমরা কিন্তু তৈরি আছি। কাজটা কি বলো দেখি? তবে শোন, হই হই করে নয়, এবার কিন্তু কাজটা বেশ গুছিয়ে করতে হবে, বুঝলি?
যা তাহলে তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করি। আপনিও তো মন দিয়ে কি পড়ছেন মহারাজ? ব্যাপারটা কি মহারাজ? আপনি কি যেন একটা চিঠি নিয়ে তখন থেকে একবার এপাশ একবার ওপাশ করছেন। দেখে তো মনে হচ্ছিল এখনই ধপাস হয়ে পড়বেন। বলবো না, ওদিকে কৃষ্ণচন্দ্র সমস্যায় পড়েছে। কৃষ্ণচন্দ্রের নাকি দাঁতে ব্যথা, আমাদের রাজ্যের বিলে ফেরত হাকিমকে পাঠাতে হবে। কেন, কৃষ্ণনগরে কি হাকিম বৈদ্য কম পড়েছে নাকি? আরে সেই জন্যই তো আমার মনে হচ্ছে এটা তোমার কাছে খুব সম্মানের ব্যাপার। কিসের সম্মান? বারে ওখানে মন্ত্রী গোপাল থাকা সত্ত্বেও আমার হাকিমের ডাক পড়েছে বলে কথা। না না মন্ত্রী, তুমি বরং এক্ষুনি হাকিমকে ডেকে দাঁতে ব্যথার ওষুধ বানাতে বলো। যাও। বেশ মহারাজ, তাই তাহলে বলছি। হ্যাঁ, যাও যাও, জলদি করো জলদি করো। মন্ত্রী নিজে নগরের বাইরে হাকিমের জন্য অপেক্ষা করবে বলেছে। বুঝলে গিন্নি, অনেকদিন এই তিলের নাড়ু খাওয়া হয়নি, আজ একটু যত্ন করে বানাও দেখি। টোটকা তো একটা বানিয়ে ফেললাম, এখন এটা ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দিতে পারলেই হয়। অনেকটা রাস্তা চলে এলাম, না এবার একটু জিরিয়ে নিতে হবে, তারপরে না হয় আবার যাব। তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ হ্যাঁ খুঁজছি তো, কিন্তু তোমরা জানলে কি করে বাছারা? জানার আর কি আছে, তোমাকে দেখেই তো বুঝতে পেরে গেছি। বাহ 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 বাহ, তোমরা তো বেশ বুদ্ধিমান। তবে আমাদের মন্ত্রী মশাই কিন্তু আমাদের থেকেও বুদ্ধিমান। আমি তো তার জন্যই অপেক্ষা করেছি। আমার এই ঝোলায় একটা টোটকা আছে, সেটা ওর হাতে দিলেই আমার কাজ শেষ। তবে মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করতে গেলে যে তোমাকে ওই পথ দিয়ে যেতে হবে। এসো, আমি তোমাকে রাস্তাটা দেখিয়ে দিই। বেশ, তবে এবার আমরা আসি, তুমি বরং যাও, তোমার কাজ শেষ করো। আমাদের কাজ কিন্তু শেষ। বাচ্চাগুলোকে দেখে বেশ কাজেরই মনে হলো। যাই যাই, এবারে না হয় আরেকটু এগিয়ে দেখি। এই যে হাকিম সাহেব দেখছি একেবারে ঠিক সময়ে চলে এসেছেন। এসেছি, আরে সঙ্গে টোটকাটাও এনেছি। তবে এসব জিনিস কি আর খালি হাতে নিতে আছে? তাই আমিও সঙ্গে কিছু নিয়ে এসেছি। ব্যাস ব্যাস, এবারে এই অব্যর্থ টোটকা দিয়ে আমি মহারাজের দাঁতের ব্যথা একেবারে ভোঁতা করে দেব। না, মন্ত্রী যে বলল কি সব টোটকা আমদানি করে আমার একটু স্বস্তি দেবে, কই তাকেই তো দেখছি না। এসে গেছি মহারাজ, একেবারে হাতে গরম টোটকা নিয়ে এসে গেছি। এসে যখন গেছো তখন যেটা এনেছো সেটা সেটা চটপটে দিকে চালান করো দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্যই তো আনা মহারাজ। ওরে বাবা, এটা কি? ওরে বাবা, পেট বুক মাথা সব যেন কেমন গুলিয়ে গেল। এই মরেছে, আবার যে গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে। কেন মহারাজ, কি হচ্ছে আপনার? কি হয়নি তাই বলো। বাবা, টোটকাটা যেমন টক তেমনি নোনতা। আমার দাঁতের ব্যথা কমার বদলে যেন
দ্বিগুণ বেড়ে গেল। এ তো আচ্ছা কেলেঙ্কারি হলো, এবার আমি যাই কোথায়? মন থেকে আমি আর ছাড়ছি না। সে ধরা ছাড়া আপনার ব্যাপার মহারাজ। তবে আমি বলি কি, আপনি বরং তার আগে আমার আনা এই মন্ত্রপুত নাড়ু একটা খেয়ে দেখুন। মন্ত্রপুত নাড়ু? এই নাড়ুর অদ্ভুত গুণ মহারাজ, এক কামড়েই দেখবেন আপনার সব ব্যথা কেমন বেমালুম গায়েব হয়ে যাবে। না না না, তাহলে তো একবার খেয়ে দেখতেই হয়। গেল নাড়ু কামড়াতে গিয়ে দাঁতটাই যে শেষে খুলে গেল। শুধু দাঁত নয়, সঙ্গে সঙ্গে আপনার ব্যথাটাও গেল মহারাজ। আরে আরে, তাই তো। সাবাস সাবাস গোপাল। না 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 না, তোমার এলেও আছে বলতে হবে। কিন্তু এটা তো গোপাল আপনাকে আগেই এনে দিতে পারতো মহারাজ, শুধু শুধু আপনাকে এতদিন কষ্ট দিল। তাও বটে তাও বটে। না না গোপাল, কাজটা কিন্তু তুমি ঠিক করোনি। কি করব মহারাজ, আপনি যখন ঠকে শেখেননি তখন বাধ্য হয়েই আপনাকে ঠেকে শিখতে হলো। আপনার পোকা দাঁত তো অনেক আগেই তুলে ফেলা উচিত ছিল মহারাজ। তাও বটে। না 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 না, এখন বুঝেছি এ আমার উচিত শিক্ষা হয়েছে। তাহলে এবার আমাকেও ছেড়ে দিন মহারাজ। না 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 না, তোমাকে তো এখনো শিক্ষা দেওয়া বাকি আছে। তুমি যাবে কোথায়? এই টোটকা এখন আমার সামনে বসে ঠক ঠক করে পুরোটা তোমায় গিলতে হবে। মরে যাব মহারাজ, মরে যাব। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন। তাড়াতাড়ি খেয়ে নিন মন্ত্রী মশাই, তারপরে এই তিলের নাড়ু কটা আছে। ওরে আমার কি হবে রে? ওরে বাবা রে, আমার কি হবে? আমার যে সব কটা দাঁতই উপড়ে যাবে।